অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি গোপন চুক্তি করিয়াছেন বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য ও দেশের অর্থকে বিলীন করে দেওয়ার জন্য। তার কারণ গোপন চুক্তি কোনো ভালো মানুষের কাজ নয়। যে কোনো চুক্তি বিভিন্ন রাষ্ট্রের সাথে হতে হয়, সেটা যে কোনো পার্লামেন্ট দলীয় সরকার, জনগণের সমর্থিত সরকারের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন কোনো সরকার কোনো গোপন চুক্তি বা কোনো সরাসরি চুক্তি করার কোনো অনুমোদন সংবিধানে নেই বলে আমি জানি। কিন্তু সে কিভাবে এভাবে সংবিধান করে গোপন চুক্তি করলেন? কোনো দলের সাথে যোগাযোগ করলেন না, কোনো দলের সাথে পরামর্শ করলেন না, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করলেন না, কোনো রাজনীতিবিদদের সাথে পরামর্শ করলেন না। তাহলে তিনি গোপন চুক্তি করলেন কেন? তারপরে তিনি বাংলাদেশের বিশেষ ব্যক্তি হিসাবে বিবেচনা করেছেন তিনি নিজেই। আসলে নিজের ঢোল কি নিজে পিটানো ঠিক? সে নিজেই স্বীকৃতি নিছে যে তিনি বাংলাদেশের বিশেষ ব্যক্তি। এটা আপনাদের কাছে কেমন মনে হইতেছে? আমার কাছে তো হাস্যকর মনে হইতেছে যে নিজের ঢোল নিজেই পিটায়। সেই কাজটাই করলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। ধন্যবাদ সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করিবেন।